أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضه صوم الدهر كله وإن صام أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আসন্ন রমজানুল মুবারক আমাদের সামনে উপস্থিত সাইয়্যিদুশ শুহুর আশ-শাহরুর রমাদান রমজানুল মুবারক বরকতের মাস রহমতের মাস মুক্তির মাস আমাদের সামনে উপস্থিত যাহাকে আমরা রমজানুল মুবারক রমজান মাস বলি। এই রমাদান শব্দটি কোরআনের ভাষায় তার মূল ধাতু হলো রমদুন শব্দ থেকে তার উৎপত্তি, তার অর্থ হলো দহন করা, জ্বলসে দেওয়া। যেহেতু রমজান মাসে বান্দা দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে তার জীবনের গুনাহগুলো জ্বলসে যায়, তাহার রূহের ময়লাগুলো দূর হয়ে যায়, বান্দা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পায়। এই জন্য এই মাসকে রমাদান বলা হয়। কাসরুল উম্মালের ২৪,২৯৩ নম্বর হাদিস, সাহাবী রাসূল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। রমজানকে রমজান এই জন্য বলা হয় যেহেতু রমজান মাসে রোজার মাধ্যমে বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, সমস্ত গুনাহ দূর হয়ে যায়, গুনাহ থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য রমজানকে রমজান বলা হয়। এই রমজানকে আবার রোজার মাসও বলা হয়, সিয়ামও বলা হয়। সিয়াম আর সাওম এই দুইটার অর্থ একই। সাওম মানে বিরত থাকা। যেহেতু রমজান মাসে আল্লাহর বান্দারা পানাহার সূরা সাদেক থেকে নিয়ে পানাহার স্ত্রী সহবাস থেকে সূর্যাস্ত পর্যন্ত বিরত থাকে। এই জন্য রমজানের রোজাকে সাওম অথবা সিয়াম বলা হয়। তো আল্লাহ তাআলা রমজানের ফজিলত এর বিষয়ে সূরাতুল বাকারার ১৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে আমার মুমিন বান্দারা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন ভাবে পূর্ববর্তী উম্মতের উপর
রোজা ফরজ করা হয়েছে, তার উদ্দেশ্য হইল যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাভীরু হইতে পারো, আল্লাহর ভয় অন্তরে লালন করতে পারো। এই জন্য রমজান তোমাদেরকে দেওয়া হয়েছে। এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন এই রমজান উম্মতে মুহাম্মদের জন্য নতুন কোনো বিষয় নয়। এই রমজানের এই রোজা শুধু নতুন বিষয় উম্মতে মুহাম্মদের জন্য নয়। এই রমজান এই রোজা পূর্ববর্তী উম্মত যারা ছিল সকল উম্মত, সকল নবী, সকল শরীয়তের মধ্যেই ছিল। হযরত আদম আলাইহিস সালাম ওনার জমানার মধ্যে তিনি প্রত্যেক মাসের 13, 14, 15 আইয়ামে 20 হিসাবে তিনি রোজা রাখতেন। হযরত নূহ আলাইহিস সালাম তিনি পহেলা শাওয়াল এবং 10 জিলহজ বাদে সারা বছর রোজা রাখতেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রোজা রেখেছেন, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত মূসা আলাইহিস সালাম। অর্থাৎ কামা কুতিবা আলাল্লাযিনা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আমি আল্লাহ প্রেরণ করেছি, যত শরীয়ত আমি আল্লাহ প্রেরণ করেছি, যত উম্মত আমি আল্লাহ প্রেরণ করেছি, সমস্ত নবী, সমস্ত উম্মত, সমস্ত শরীয়তের মধ্যে এই রোজার ফরজিয়ত ছিল। এটা শুধু উম্মতে মুহাম্মদিয়ার নতুন কোনো বিষয় নয়, এটা পূর্বের উম্মতের মতন ছিল। আল্লাহ তাআলা এই রোজার ফরজিয়ত বর্ণনা করতে গিয়ে একটি উপমা আনলেন। তার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন যে রোজা একটা কষ্টদায়ক জিনিস, এটা তো অবশ্যই সত্য বিষয়। উম্মতে মুহাম্মদি যাতে একটা সান্ত্বনা পায়, একটা আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা যাতে তাদের কষ্টদায়ক মনে না হয়, এই জন্য আল্লাহ বলতেছেন দেখো এই কষ্টদায়ক জিনিসটা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ এই ফরজিয়তের বিধানটা দিয়েছি। সুতরাং উম্মতে মুহাম্মদের যাতে পেরেশানি মুক্ত না হয়, তারা যাতে একনিষ্ঠভাবে এই কাজটা করতে পারে। দ্বিতীয়ত কথা হইল, কোন একটা কষ্টের কাজ যখন অনেক মানুষ এর মধ্যে সম্পৃক্ত থাকে, জড়িত থাকে, তখন কষ্টের কাজটাও কষ্ট মনে হয় না। এই জন্য আল্লাহ তাআলা উপমার মাধ্যমে এই রোজার ফরজিয়তটা বললেন যাতে উম্মতে মুহাম্মদি কষ্টের কাজ হওয়ার পরেও যাতে তাদের কষ্ট না লাগে। এই জন্য আল্লাহ তাআলা বললেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজার ফরজিয়ত শুধু তোমাদের উপরে নয়, আগে ওরা যত উম্মত ছিল আদম থেকে নিয়ে সমস্ত উম্মত নবী শরীয়তের মধ্যে সেই রোজার ফরজিয়ত বাকি ছিল।